আয়াস একটু একটু করে বড় হচ্ছে আর আমার টেনশন যেন ঠিক ততটাই বাড়তেছে। আমি আল্লাহর কাছে প্রতিনিয়ত দোয়া করি যাতে আয়াস যেন একজন চরিত্রবান পুরুষ হয়, ওর চরিত্র যেন সব সময় ঠিক থাকে। আমি জানি না ভবিষ্যতে কি হবে, কিন্তু আমার মনে প্রাণে আমি এই জিনিসটাই চাই। আমি গরিব থাকি, আমার ছেলেকে আমি আমার সাধ্য অনুযায়ী বড় করব, কিন্তু আমার ছেলেটা যেন একজন চরিত্রবান পুরুষ হয়, তার চরিত্র যাতে কোনো রকমের কোনো দাগ না লাগে। এখন বাকিটা আল্লাহর উপর। এখন আয়াস বড় হচ্ছে, এখন অনেক কিছুই বুঝে। প্রায় 2-3 দিন টানা একসাথে বাসায় থাকার পরে সে আর তখন বাসায় থাকতেই চায় না। তখন আমাকে দেখলেই মানে এরকম একটা অঙ্গভঙ্গি করে যাতে আমি তাকে নিয়ে ঘুরতে বের হই। তো সেই রকমই আজকে একটা দিন। আজকে আমি বাসায় ঢুকছি বিকেলে, ঢুকার সাথে সাথেই সে এরকম একটা আচরণ করতেছে, মানে সে বুঝাইতেছে যে আমি এখন বাইরে ঘুরতে যাব। যেই কথা সেই কাজ, আমিও ফ্রেশ হয়ে বের হয়ে গেছি। আমরা এখন বাইরে 3 জন মিলে ঘুরতে যাব। যেহেতু আমার ভাই হচ্ছে মাদ্রাসায় পড়ে, ও হচ্ছে এখন মাদ্রাসায়, ও এখন ছুটি হয়নি এখনো, যার কারণে রিয়া, আমি আর হচ্ছে আয়াস 3 জন একসাথে যাচ্ছি। তার বাইরে ঘুরতে গেলে কোনো কিছুই প্রয়োজন হয় না, মানে হচ্ছে তার খাবার দাবার কোনো কিছুই প্রয়োজন হয় না। তো আমরা আবার বাসা থেকে বের হওয়ার আগে আয়াসকে খাওয়াইয়া তারপর হচ্ছে বের হয়েছি। অনেক আপুরাই আসো আমার কাছে জব চাও। এখন আমি কিভাবে জব দিব? আমি তো অন্য মানুষের কাজ করি, তোমাদেরকে আমি হচ্ছে কাজের একটা সন্ধান দিতে পারি, তোমরা চাইলে সেটা করতে পারো। অবশ্যই তোমাদের ধৈর্য সহকারে কাজটি করতে হবে। স্ক্রিনে দেওয়া অর্থের দিনলিপি পেজ থেকে কিন্তু তোমরা চাইলে টাইপিং থেকে শুরু করে আরো অনেক ধরনের কাজ করতে পারবা। অবশ্যই তোমাদেরকে ধৈর্য সহকারে করতে হবে। অনেক আপুরাই আছে বাসায় গৃহিণী, তারা কিন্তু দুপুরবেলা টাইমটা ফ্রি থাকে, তারা কিন্তু সেই সময়টাকে কাজে লাগায় কিন্তু আর্নিং করতে পারবা। কুইন্স অফ গোপালগঞ্জ এই গ্রুপ থেকে কিন্তু তোমরা চাইলে যাচাই বাছাই করে কাজ বুঝে নিতে পারবে। এখানে কিন্তু অসংখ্য আপুদের রিভিউ আছে যারা হচ্ছে খুব সহজেই কাজ করে তারপর হচ্ছে আর্নিং করছে। তোমরা তোমাদের ফ্রি টাইম অনুযায়ী কিন্তু কাজটা করতে পারবা। অনেক আপুরাই আছে এখানে হচ্ছে অনেক দিন যাবত কাজ করছে, আবার অনেকেই হচ্ছে ধৈর্য সহ্য নাই, তারা কিন্তু চাইলে 1 দিন বা 2 দিনে কিন্তু কাজটা করতে পারবে না। অবশ্যই ধৈর্য সহকারে কাজ করতে হবে। দেখো আয়াস কতটা খুশি। আয়াসের বাইরে আসলে মনে হয় কোনো কিছুই প্রয়োজন হয় না, ঘুম না খাবার কোনো কিছুই তার দরকার হয় না। আমি আয়াসকে চেষ্টা করব আমার সাধ্য অনুযায়ী ওকে একটা সুন্দর লাইফ দেওয়ার জন্য। অনেক আপুরা আমাকে অনেক ভালোবাসে, যার কারণে আমাকে অনলাইনে অফলাইনে অনেকভাবে মেন্টালি সাপোর্ট দেওয়ার চেষ্টা করে। তারা যদি শুরু থেকে আমাকে এই সাহসটা না দিত, আমি কখনোই এই পর্যন্ত আসতে পারতাম না। বিশ্বাস করো, আমি শুরুতে যেই পরিমাণ ভেঙে গেছিলাম, এই সব মানুষগুলো আমাকে সাপোর্ট দিছে। আমার এই 5 লাখ ফলোয়ারের প্রত্যেকটা মানুষ আমাকে এত পরিমাণ ভালোবাসে, আমি এই মানুষদের ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না। আমি সবার জন্য দোয়া করি সবাই অনেক অনেক ভালো থাকুক, মনে মনে যেই আশাটা করুক না কেন সেই আশাটা যেন তার পূরণ হয়ে যায়। আলহামদুলিল্লাহ, আমি আজ পর্যন্ত আমি আল্লাহর কাছে মন থেকে যা চাইছি আল্লাহ আমাকে সেই জিনিসগুলাই দিছে। আল্লাহর কাছে চাওয়ার মতো চাইলে তোমরা অনেক কিছুই পাবা, এই জন্য ধৈর্য ধরে আল্লাহর কাছে চাইতে হবে।